আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মাই ড্রিম স্কুল চ্যানেল। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, বীজগণিতীয় সূত্র কিভাবে অতি সহজে টেকনিকের সাথে আমরা মুখস্থ না করেই মনে রাখতে পারি সেই বিষয়ে থাকছে আজকের ভিডিও। ওকে বন্ধুরা, দেখো বোর্ডে আমি 4টি সূত্র লিখে রেখেছি। a + b তার হোল স্কয়ার সূত্র, a - b তার হোল স্কয়ার সূত্র, অ্যান্ড হচ্ছে a² - b স্কয়ার সূত্র, a + b + c তার হোল স্কয়ার সূত্র। বন্ধুরা, এই 4টি সূত্র আমি তোমাদেরকে ইনশাল্লাহ প্রমাণ করিয়ে দেখাবো আজকে যে কিভাবে টেকনিকের সাথে আমরা সূত্রগুলো মনে রাখতে পারি। ওকে, লেটস গো। বন্ধুরা, সর্বপ্রথম আমরা 1 নম্বর সূত্র নিয়ে ডিসকাস করব, অর্থাৎ হচ্ছে a + b তার হোল স্কয়ার সূত্র। a + b তার হোল স্কয়ার সূত্র যদি আমরা অতি সহজে মনে রাখতে চাই, অর্থাৎ বিশেষ করে এই 4টি সূত্র যদি টেকনিকের সাথে আমরা মনে রাখতে চাই, আমাদের কিছু টেকনিক শিখতে হবে। সর্বপ্রথম জিনিসগুলো কি, টেকনিকগুলো কি? সর্বপ্রথম x.x, এই জিনিসটার মানে কি বুঝতে হবে। তার মানে x.x মানে কি? x এর সাথে x গুণ, তার মানে হচ্ছে x²। তারপর হচ্ছে x.x.x মানে কি? 3টা x একসাথে গুণ, তার মানে হচ্ছে এটা x³ বলা হয় এটাকে। আর একটা জিনিস জানতে হবে তোমাদের, সেটা হচ্ছে কি? প্রক্রিয়া চিহ্নর গুণগুলো জানতে হবে। তার মানে হচ্ছে প্লাসের সাথে যদি আমরা প্লাস গুণ দিই তাহলে আমাদের কি হবে বন্ধুরা? প্লাস হবে। তারপর হচ্ছে প্লাসের সাথে যদি আমরা মাইনাস গুণ দিই কি হবে? মাইনাস হবে। মাইনাসের সাথে যদি আমরা প্লাস গুণ দিই তাহলে কি হবে? মাইনাস হবে। দেন হচ্ছে মাইনাসের সাথে যদি আমরা মাইনাস গুণ দিই তাহলে প্লাস হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে, দেখো এখানে কি আছে? a + b তার হোল স্কয়ার, তার মানে হচ্ছে a + b হোল স্কয়ার, মানে এখানে 2 এর মতো আছে হোল স্কয়ার। এটা মানে কি? a + b তার হোল স্কয়ার দ্বারা বোঝানো হয়েছে এটা 2বার আছে, তার মানে হচ্ছে a + b ইনটু a + b। আমি 2বার লিখলাম। কয়বার লিখলাম? 2বার লিখলাম। এখন এইটাকে আমাকে গুণ করতে হবে। তার মানে একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছি যে x গুণন x, তার মানে x²। বন্ধুরা, তাহলে x এর সাথে আমরা প্রথম x গুণ দিব, এর সাথে আমরা a গুণ দিব, দেন হচ্ছে এর সাথে আমরা b গুণ দেব। এখন এই এর সাথে যদি আমরা a গুণ দিই তাহলে কি হবে বন্ধুরা? a² হবে। ওকে, তারপর হচ্ছে এর সাথে যদি আমরা b গুণ দিই তাহলে কত হবে বন্ধুরা? কি হবে? ab হবে। ওকে, মাঝখানে চিহ্ন হবে কি? এই যে দেখো এখানে b এর সামনে প্লাস আছে আর এর সামনে কি চিহ্ন আছে? কোনো চিহ্ন নেই। তার মানে কোনো চিহ্ন নাই মানে কি? প্লাস আছে, তার মানে আমাদের প্লাস দিতে হবে। ওকে, a এর কাজ শেষ, এখন আসো b এর কাজ। এখন b এর সাথে যদি আমরা a গুণ দিই তাহলে কি হবে বন্ধুরা? a আর b গুণ দিলে ab হবে। আর এখানে কি চিহ্ন হবে? প্লাস হবে। কেন? এখানে কিছু নাই মানে প্লাস আছে, আর প্লাস আছে b এর সামনে, তার মানে প্লাসে প্লাসে গুণ দিলে প্লাস হয়। ওকে বন্ধুরা, এখন আসো b এর সাথে আমরা b গুণ দিব। এই b এর সামনে প্লাস আছে, এই b এর সামনেও কি আছে? প্লাস আছে। তার মানে b আর b যদি আমরা গুণ দিই তাহলে হবে b²। এখন দেখো বন্ধুরা, আমরা কি করব? এই a² রাখবো, আর এখানে ab একটা, এইখানে ab একটা, তার মানে কয়টা ab আছে? 2টা ab আছে। তার মানে লিখতে পারি 2ab প্লাস, আর লাস্টে আছে হচ্ছে কি? b²। দেখো বন্ধুরা, আমরা কিন্তু অতি সহজে সূত্রটি পেয়ে গেলাম, যে যেমন a + b তার হোল স্কয়ার সূত্র কি? a² + 2b + b²। দেখো বন্ধুরা, এখানে আমি লিখেছিলাম a + b তার হোল স্কয়ার সূত্র কি? a² + 2b + b²। ওকে, এখন আসো আমাদের 1 নম্বর সূত্র শেষ, এখন 2 নম্বর সূত্র নিয়ে আমরা আলোচনা করি। 2 নম্বর সূত্রে কি আছে? a - b তার হোল স্কয়ার সূত্র। সেম প্রসেসে আমরা ফার্স্ট এতটুকু লিখব 2 নম্বরে, a - b তার হোল স্কয়ার। দেখো a - b তার হোল স্কয়ার মানে কি? a - b 2বার আছে, a - b ইনটু হচ্ছে a - b। এখন দেখো ওই সেম a + b তার হোল স্কয়ার সূত্র যেভাবে আমরা এখানে গুণ দিয়েছিলাম সেইভাবে আমরা গুণ দিব বন্ধুরা। দেখো এর সাথে a গুণ দিলে a², তারপর হচ্ছে এর সাথে a গুণ দিলাম, এর সাথে b মাইনাস, আর এখানে এর সামনে মনে মনে প্লাস আছে, তার মানে প্লাস মাইনাসে মাইনাস, a আর b গুণ দিলে কি হয় বন্ধুরা? ab হয়। এখন এর সাথে আমরা a গুণ দিলাম, এর সাথে আমরা b গুণ দিলাম, তার মানে আমাদের a এর কাজ শেষ। এখন আসো -b এর কাজ। এখন এই -b এর সাথে প্লাস a যদি আমরা গুণ দিই, প্লাস মাইনাসে মাইনাস ab, তারপর হচ্ছে তোমার এই যে দেখো -b আর এই -b যদি আমরা গুণ দিই তাহলে হবে হলো +b²। কেমনে? মাইনাসে মাইনাসে গুণ দিলে কি হয় বন্ধুরা? প্লাস হয়, +b²। এখন দেখো আমাদের এখানে কি থাকে? a² এর a², তারপর হচ্ছে মাইনাস, এখানে আছে একটা b, ab, এখানে আছে একটা ab, তাহলে কয়টা ab হলো? 2টা ab হলো, তার মানে হচ্ছে 2ab। আর এখানে কি আছে? +b²। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই যে 1 নম্বর সূত্রের মতো এই সূত্রটি কিন্তু আমরা পেয়ে গেলাম। a - b তার হোল স্কয়ার সূত্র কি? a² - 2b + b²। বন্ধুরা, অতি সহজেই কিন্তু আমরা দুটি সূত্র পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা 3 নম্বর সূত্র কিভাবে বের করা যায় সেই টেকনিক শিখব। দেখো 3 নম্বর সূত্র বের করতে হলে ফার্স্ট তোমাকে
এই 1 নম্বর সূত্র থেকে a প্লাস b নিতে হবে। ধরো 3 নম্বর সূত্র আমি লিখে নিই, কি নিতে হবে a প্লাস b। তারপর হচ্ছে 2 নম্বর সূত্র থেকে a মাইনাস b নিতে হবে। এখন এইটাকে গুণ দিতে হবে, তার মানে এর সাথে a গুণ দাও a স্কোয়ার, তারপর হচ্ছে এর সাথে তুমি b গুণ দাও, তাহলে কি হবে এখানে মাইনাস এখানে প্লাস, তার প্লাস মাইনাসে আগেই বলেছি মাইনাস হয় ab। এখন a এর কাজ শেষ, এখন b এর কাজ, b এর সাথে গুণ দাও, দুইটার সামনে প্লাস আছে কিছু নাই মানে আগেই বলেছি প্লাস আছে আর এখানেও প্লাস আছে, প্লাস a আর b গুণ দিলে ab। তারপরে হচ্ছে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, প্লাস মানে আছে কি বন্ধুরা মাইনাস, b আর b গুণ দিলে কি হয় বন্ধুরা b স্কোয়ার হয়। এখন দেখো এখানে আছে মাইনাস ab এখানে আছে প্লাস ab, মাইনাস ab আর প্লাস ab কিন্তু ভ্যানিশ করা যায় মানে কাটাকাটি করা যায়। তার মানে হচ্ছে তোমাদেরকে যদি বলি যে ধরো এখানে আছে মাইনাস এক্স এখানে আছে প্লাস এক্স, এই দুইটা কিন্তু কাটা যায় যদি বিপরীত চিহ্ন থাকে। ওকে, ab আর ab আমরা কেটে দিলাম, তাহলে থাকে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে হচ্ছে আমাদের থাকে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেখো বন্ধুরা আমরা সূত্রটাকে যদি একটু সাজিয়ে লিখি, সুতরাং ধরো একটু যদি আমরা সাজিয়ে লিখি, ধরো এই পাশটা আমাদের একটু জায়গা কমে গেছে, তার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার। সুতরাং একটু যদি সাজিয়ে লিখি তাহলে হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো বন্ধু আমরা এই সূত্রটি লিখলাম, অর্থাৎ হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ওকে বন্ধুরা, আমরা এখন এই 4 নম্বর সূত্রটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র শেষ। 4 নম্বর সূত্রতে কি লেখা আছে? 4 নম্বর সূত্রে লেখা আছে হচ্ছে a প্লাস b প্লাস c তার হচ্ছে হোল স্কোয়ার। সেম প্রসেসে বন্ধুরা যে a প্লাস b প্লাস c এটাও কিন্তু দুইবার আছে, তার মানে আমরা লিখব a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b b প্লাস c। কি লিখলাম আমরা? আরে দেখো বন্ধুরা a প্লাস b প্লাস c আমরা দুইবার লিখলাম। ওকে, এখন দেখো এই এর সাথে আমরা এই a গুণ দিব a স্কোয়ার, এর সাথে আমরা b গুণ দিব ab, এর সাথে আমরা c গুণ দিব ac, তারপরে এর কাজ শেষ, b এর সাথে গুণ দিব ab, b এর সাথে আমরা b গুণ দিব b স্কোয়ার, তারপরে b এর সাথে আমরা c গুণ দিব কি বন্ধুরা bc, তারপর b এর কাজ শেষ, c এর কাজ এখন c এর সাথে গুণ দিব, ঠিক আছে ac প্লাস, তারপরে c এর সাথে আমরা b গুণ দিব bc প্লাস, তারপরে হচ্ছে c এর সাথে c গুণ দিব c স্কোয়ার। এখন দেখো এটাকে যদি সাজাই স্কোয়ারেরগুলো এক পাশে আনবো, a স্কোয়ার তারপর হচ্ছে b স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস তারপর আনবো হচ্ছে c স্কোয়ার। এখন থাকে কি ab একটা a এখানে একটা, তাহলে কয়টা ab 2ab, তারপর হচ্ছে bc এখানে একটা bc এখানে একটা bc, তাহলে কয়টা bc হলো 2bc, আর ac আছে কয়টা এখানে একটা আর হচ্ছে এখানে একটা, তাহলে কয়টা হচ্ছে 2ac-ও লিখতে পারো 2c-ও লিখতে পারো, কোনো সমস্যা নাই। দেখো বন্ধুরা আমরা কিন্তু 4 নম্বর সূত্রটি পেয়ে গেলাম যে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। বন্ধুরা আমি 4টি সূত্র তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে টেকনিকের সাথে তোমরা সূত্রগুলো বের করে মুখস্থ না করেই মনে রাখতে পারবা। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, দেন হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।